আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি মেক্সিকান রেসিপি টর্টিলা ওয়াপ। টর্টিলা মানে হলো রুটি, ওয়াপ মানে হলো মোড়ানো। রুটি মোড়ানো নাস্তাটি আজকে আমি বেঙ্গলি স্টাইলে আপনাদেরকে শেয়ার করছি। খুবই ইজি প্রসেসে এটি বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি এতটা সিম্পল ও ইয়াম্মি হয়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে বানাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। টর্টিলা ওয়াপ বানাতে লাগছে রুটি এখানে আমি আটা দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। রুটি বানিয়ে সেঁকে নিলে হয়ে যাবে আমাদের টর্টিলার রুটি। এবার আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি হাফ করে। রুটি হাফ করে কেটে নিতে হবে। তারপর আমরা এভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মুড়িয়ে নিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি কি সিম্পল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি বানাচ্ছি। এখানে আমি গ্রেট করা গাজর নিয়েছি, কাঁচা আছে, এটি আছে ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন কুচি, এখানে রান্না করা চিকেন কুচিটাই আমি নিয়েছি। আপনারা চাইলে রান্না করা বিফ কুচিও দিতে পারবেন। তারপর নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, এখানে সিদ্ধ আলু ম্যাশ করা আছে। চাইলে সিদ্ধ আলুর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারবেন, আমিও দিয়েছি। এখন আমরা মূল প্রসেসে চলে যাব। আমি এখানে ম্যাশ পটেটো দিয়ে দিচ্ছি প্রথমে। আপনারা চাইলে এখানে সস অ্যাড করতে পারবেন, যার যেটা পছন্দ সেটাই অ্যাড করে নিতে পারবেন। এখন আমরা এভাবে এটা প্রেস করে মেল্ট করে নিব। আলু যারা পছন্দ করেন না তারা এখানে কিন্তু ডিমের কুসুমটাও দিতে পারবেন। ভালো করে চেপে চেপে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিকেন কুচি। চিকেনের পরিবর্তে আমরা এখানে বিফ কুচিও দিতে পারবো। চাইলে যার যেটা পছন্দ সেটাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। টর্টিলা আপনার নিজের পছন্দ মতোই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে এগুলো একদম স্পাইসি করে বানানোর চেষ্টা করছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ যার যার ঝাল অনুযায়ী দিলেই হবে। দিয়ে দিব গ্রেট করা গাজর। সব কিছু দেওয়ার পর এবার আমরা এটাকে মুড়িয়ে নেব। কেটে রাখা সাইড থেকে মুড়িয়ে নিয়েছি আমি। এভাবে প্রেস করে দিতে হবে। তারপর আরেক সাইডে এভাবে প্রেস করে দিব। এভাবে প্রেস করে করে লাস্ট অবধি আসতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের টর্টিলা ওয়াপ। সাবধানে প্রেস করে নেবেন। রেডি হয়ে গেল আমার টর্টিলা ওয়াপ। এখন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। সেমভাবে এটাকেও কেটে নিব হাফ করে। দ্বিতীয় টর্টিলা ওয়াপটি আমি নিজের পছন্দ অনুযায়ী বানানোর চেষ্টা করছি, একটু ভিন্নভাবে। ম্যাশ করা পটেটো একদম পুরো রুটিতে দিয়ে দিলাম। এবার গ্রেট করা গাজরও দিয়ে দিব। এখানে আর কোনো নিয়ম মানতে হবে না, পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া চিকেন কুচি। দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কুচি। দিয়ে দিব টমেটো কুচিও। তারপর ধনেপাতা কুচি দিচ্ছি। আপনারা ধনেপাতা কুচির পরিবর্তে পুদিনা পাতা কুচি বা পার্সলে পাতা কুচিও দিতে পারবেন। এবার আগের টর্টিলা ওয়াপের মতো এটাকেও পেঁচিয়ে নিব। এভাবে আস্তে আস্তে আমরা চেপে চেপে এটাকেও আগের মতো মুড়িয়ে দিব। ধীরে সুস্থে মুড়িয়ে নেবেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। সাবধানে আমি এটাকে পেঁচিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আরেকটা টর্টিলা ওয়াপ। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। চলে আসলাম চুলোতে। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি টর্টিলাটা দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম আছে, এটাকে হালকা ভেজে নিব 1 মিনিট করে। বেশিক্ষণ ভাজতে হবে না, সাবধানে একটু চেপে চেপে দিবেন। একটু সময় দিলেই কিন্তু সুন্দরভাবে এটি হয়ে যাবে। এবার সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গিয়েছে, আরেক সাইড হলে আমরা নামিয়ে নিব টর্টিলা ওয়াপটি। আমি এটা এবার প্লেটে তুলে নিচ্ছি। তারপর এভাবে আরও একটি ভেজে নিব। আপনারা ভাজা ছাড়াও এটি খেতে পারবেন। তারপর আরেকটা এভাবে প্রেস করে ভেজে নিচ্ছি। সাবধানে উল্টিয়ে দিতে হবে।
তারপর আবার এটাকে উঠিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের টর্টিলা ওয়াপ। এবার পরিবেশনের পালা। পরিবেশন করে নিয়েছি আমাদের টর্টিলা ওয়াপ। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন। বাসায় এটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এত ইয়াম্মি একটা রেসিপি ও সিম্পল রেসিপি কে না ট্রাই করতে চায়। আমি কেটে নিয়েছি টর্টিলা ওয়াপটি। দেখুন কতটা সুন্দর লাগছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।